শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, আমার বর মোটামুটি ভালো আছে, আমি খুব একটা ভালো নেই। আর আজকে দেখো ব্লগটা স্টার্ট করছি একটু অন্যরকম। প্রতিদিন তো রান্না বান্নাতে স্টার্ট করি, কিন্তু না, আজকে একটুখানি ঘর পরিষ্কার করাতে স্টার্ট করি। তো ভাবছিলাম যে আজকে ব্লগটা করবোই না, কিন্তু ব্লগটা না করলেও ভালো লাগছে না। তো দেখলাম যখন শরীর খারাপ নিয়ে এত কাজ করছি, তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ারই করা যাক। বা আমাদের মতন হাউসওয়াইফদের শরীর খারাপ থাকলেও কিন্তু কাজ মানে না, কাজ কিন্তু আমাদের করতেই হবে। আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু শুয়ে বসে থাকলে একদমই চলবে না। আমরা যদি শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু ঘর বাড়ি শুয়ে বসেই থাকবে। তো যাই হোক, তো দেখো এদিকে আমি চলে এসেছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর কি বলো তো, আগের দিন রাতে আমার ঘুম হয়নি, তার কারণ হচ্ছে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো বলে, তাই। আর দেখো এই যে সেম শিলনোড়াটার সাথে যে আমার কী শত্রুতা, সেটা শিলনোড়াই জানে। দেখো শিলনোড়া ঠিক করতে গিয়ে আবার আমার হাতে লাগলো। আর লেগেছে আগের দিন রিং ফিঙ্গারে লেগেছে, আজকে আর মিডিল ফিঙ্গারে লাগলো। মানে কী যে বলবো, ভগবান জানে যে কী শত্রুতা আছে আমার সাথে। তো যাই হোক, হ্যাঁ, যেটা বলছিলাম, আগের দিন রাতে আমি 12:30 1টা অবধি জেগেছিলাম, কারণ আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। এবার ওই ঘুমও পূরণ হয়নি পুরোপুরি, আবার ওই 5টা 5:30টার সময় উঠতে হয়েছে। তো আর উঠে না, যেহেতু ঘুম পূরণ হয়নি, তো আমার মাথাটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল। তো যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো তার জন্য আমার বর কাজে চলে গেছে, রান্নাবান্না করে দিচ্ছি, কাজে চলে গেছে। তো তারপর থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি। দেখো ওইদিকে আমার শিলনোড়ার ওইদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছে হচ্ছে কি আমি আমার বাসন রাখা জায়গাটায়। আর দেখো ওই বারুন দিয়ে না পরিষ্কার করা যাচ্ছিল না, ওই জন্য ছোটো মার কাছ থেকে ঝাঁটাটা নিয়ে এলাম, যে যাতে পরিষ্কার মানে ভালো মতন হয়। আর যেহেতু কী বলতো, বারুনটা নরম, তো ওর আগায় গোড়া দিয়ে জন্য কিছুই মানে ভালো মতন পরিষ্কার হয় না, ওই জন্য বারুনটা নিয়ে এলাম, ঝাঁটাটা নিলাম, ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি। দেখো যেখানে আটা রাখি সেই জায়গাটা একদম ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি, একদম পুরো আজকে রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে নেবো। আর দেখো যেহেতু স্নান করা নেই, আর পিঁপড়ে কত পরিমাণে বাসা করেছে, এই দেখো পিঁপড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো এই দেখো এই দিকটা পরিষ্কার করতে করতে আমার নাজেহাল অবস্থা হয়েছে। আর ওপরে দেখলাম ঝুল ঠুল হয়েছিল দেয়ালের গায়ে, তো সেইগুলো আমি পরিষ্কার করে দিলাম, সুন্দর মতন পরিষ্কার করে দিয়ে আবার সুন্দর মতন যে যেখানকার জিনিস তাকে সেখানে আমি আবার গুছিয়ে রেখে দিলাম। তো আর জানো তো, আমার যে আবার মানে কি বলবো, আমার যে শ্বাসকষ্ট হয়, ডাস্ট অ্যালার্জিতে বেশি শ্বাসকষ্ট হয়, অ্যালার্জিতে বেশি শ্বাসকষ্ট হয়। আর এই যে ধুলোবালি খাচ্ছি কদিন ধরে, এর থেকে আরও বেশি শ্বাসকষ্ট হচ্ছে আমার। তো এই যে আমি পরিষ্কার টরিষ্কার করছি, এতে যেন রাতেরবেলা বা আমি দিনের থেকে আমি শ্বাস নিতে পারছি না, ভীষণই কষ্ট হচ্ছিল। তো তোমরা আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখলাম যে সবই যখন হচ্ছে, তাহলে চলো এই বাসন রাখার র্যাকটা আমি ভালো মতন পরিষ্কার করে নিই। তো বাসন রাখার র্যাকটা সুন্দর করে পরিষ্কার করে আমি আবার শাড়িটায় পেতে দিলাম। তো দেখো যখন ওইটা হয়ে গেল, তাহলে যে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম, তো চলো সেইগুলোই তাহলে পরিষ্কার মানে থাকে সাজিয়ে নিই। তো সেটাই করছি দেখো। আর শরীর খারাপ হলে, আগেও বলেছি তোমাদেরকে, এখনও বলছি, আমি আমার বরকে পাই না। তার কারণ হচ্ছে যেদিন আমার শরীর খারাপ থাকে, সেদিন জানি না কেন আমার বরের না কাজের ভীষণ চাপ পড়ে যায়। এটা আমার কপালের দোষ না পরিস্থিতির দোষ, আমি ঠিক বুঝে উঠতে পারি না কি। তো যাই হোক, বাদ দাও, আমার সংসার কারোর আশায় থাকলে তো হবে না, সে আমাকেই সব কিছু করতে হবে। তো দেখো এদিকে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি, আর দেখো এদিকে সব কিছু সুন্দর মতন গুছিয়ে রেখে দিয়েছি, যেরকম ছিল সেরকমভাবে একদম গুছিয়ে ফিটফাট একদম পরিপাটি করে রেখে দিয়েছি। তো দেখো এইখানে আমি চলে এসেছি, মানে যেই বালিগুলো বেরিয়েছে, তো সেই বালিগুলো তো এবারে বার করতে হবে ঘর থেকে, পিঁপড়ের বালিগুলো, তো সেইগুলো বার করছিলাম। আর ভীষণ অসুবিধা হচ্ছে, যেহেতু ইট পাতা, তো এগুলো উঠতে খুবই প্রবলেম হচ্ছিলো। তো আমি ওই দেখো কোনো রকমভাবে কষ্ট করে সেই বালিগুলোকে বার করলাম। আর বালি তো হচ্ছে বেশিরভাগ সব পিঁপড়ে আলা বালি রয়েছে এর মধ্যে। আর এই দেখো আমার চুলকানো স্টার্ট হয়ে গেছে, একটু ধুলো পড়তে না পড়তে হাঁচি কাশি আর অ্যালার্জি শুরু হয়ে গেছে, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি রয়েছে। কি করবো বলো, এরকম বাড়িতে যখন বিয়ে করেছি জেনে শুনে, তো আমাকে তো একটু কষ্ট করতেই হবে। তো দেখো এদিকে আমি দেখিয়ে দিলাম যে দেখো একদম যেখানকার জিনিস একদম পরিপাটি করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো এখনও দেখতে বেশ ভালো লাগছে, আবার কিছুদিন পর যেরকমকার নোংরা সেরকমই হয়ে যাবে। আর এই দেখো কত পরিমাণে নোংরা বেরিয়েছে সেটাই দেখালাম। আর এই যে এখন আমি ঝাড় দিয়ে এই প্লাস্টিকটার মধ্যে তুলছি। প্লাস্টিকটার মধ্যে তুলে কি করবে বলো তো, ওটা বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। কারণ এইভাবে যদি আমি ঝাড় দিয়ে মানে পুরোটা নিয়ে যাই, তাহলে ভীষণই অসুবিধা হবে, এতটা বালি কোথায় ফেলবো। ওই জন্য এরকমভাবে হাত দিয়ে তুলে প্লাস্টিকের মধ্যে রাখছি, রেখে এটা গিয়ে এবারে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। তাহলে আমার সুবিধা হবে, তাহলে আর পুরো উঠোন বাড়ি মানে বালি হবে না।
তো এই দেখো ভালো মতন এদিক ওদিক যেখানে যেখানে ছিল বালি সব কাকিয়ে নিচ্ছি, কাকিয়ে নিয়ে এই যে হয়ে গেছে। আর নিচে তো সবটা ওঠে না, যেইটুকুনি ওঠে সেইটুকুনি তুলেছি, তুলে এবারে প্লাস্টিকটাকে ভালো মতন বেঁধে নিচ্ছি, নিয়ে এবার এটাকে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। তো দেখো আমার পুরোপুরি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমার উঠোনটার সামনেটা প্রচণ্ড পরিমাণে, আমার দুয়ারের সামনেটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, ওই জন্য দেখো ওইটা ঠিক করছিলাম। আর দেখো ঠিক করতে গিয়ে ঝাঁটাটা হাতে ফুটে গেল। জানি না এই কদিন ধরে আমার সাথে এরকম কেন দুর্ঘটনা ঘটছে বারবার, ঠিক বুঝতে পারছি না যে কেন হচ্ছে আমার সাথে এরকম, জানি না। যাই হোক, এই কদিন ধরে আমার হয়তো দিনটা খুবই খারাপ যাচ্ছে। তো আমার দুয়ারটার সামনেটা, তারপরে এই যে আমার রান্নাঘরের ওয়ালটা, পেছনের ওয়ালটার মধ্যে দেখলাম ঝুল জমে রয়েছে, ওই দিকটা নোংরা হয়ে রয়েছে, তো ওই দিকটা পরিষ্কার করে নিলাম। কী বলতো, আমার তো ঝাঁটা নেই, আর আমার এই কিছুদিন আগে আমার, তোমরা সবাই জানো আমার বার্থডে গেল, তো এবার বার্থডে মাসেও তো তোমার এইসব কিছু করতে নেই, মানে ঝাঁটা বারণ কিনতে নেই, ওই জন্যই কিনিনি। তো ওই জন্য ছোটো মার কাছ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে একদিন যখন পেয়েছি একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে এসেছি খাবার খেতে। তো সকালে ছিল হচ্ছে কি তোমার কুমড়ো ভাজা রুটি, যেটা আমার ভীষণ ভালো লাগে কুমড়ো ভাজা খেতে। জানি অ্যালার্জি হবে, কিন্তু তাও আমি কি করব, আমার ভালো লাগে খেতে, তাই আমি খেয়ে নিই। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো মা ফোন করলো, তো ঘুমটা ভেঙে গেছে বলে আমি খেয়ে নিই। আজকে সকাল থেকে সকালবেলায় কী রান্না করেছি বা কী করছি কিছু শেয়ার করিনি, শুধু রান্নাঘরটা যখন পরিষ্কার করছি তখনই শেয়ার করেছি। আর মুখটা কালো কালো লাগছে প্রচণ্ড। যাই হোক, বাদ দাও। তার কারণ কি বলো তো, কাল রাতে না আমি 12টা 12:30টার সময় ঘুমিয়েছি, তার কারণ হচ্ছে আমার দেখো এখনও হচ্ছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, কেন জানি না, বলবো না, অবশ্য জানি অ্যালার্জি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমার অ্যালার্জিতে ভীষণ শ্বাসকষ্ট হয়। এই যে আমার ওই ঘরে যে ডাস্টগুলো হয় না, সেই ডাস্ট অ্যালার্জি হচ্ছে। তারপরে আজকে আরও সব কিছু বার করলাম, আরও ডাস্ট অ্যালার্জি হচ্ছে, মানে আরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো কালকে সেই 12:30টার সময় ঘুমিয়েছি, এবার সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আর ভালো লাগছে না, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চোখ কম যেন তো খুলতে পারছি না। ভেবেছিলাম যে আজকে দিনটা ভিডিও করবোই না, কারণ এতটাই শরীর অসুস্থ, এটা কথা বলতে হচ্ছে না, থেকে থেকে টান উঠছে আমার। তো তাও ভাবলাম যে না ঠিক আছে চলো, পরে ভাবলাম যে না ঠিক আছে চলো করি। তো তোমরা তো দেখলেই যে রান্নাঘরটা পরিষ্কার করছি, তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে গোপাল দিয়েছে। আর আজকে জানো তো কারেন্ট চলে গেছিলো, কী অসুবিধা হচ্ছিলো স্নান করতে, জল তো একদম সরু হয়ে পড়ছিল, তারপরে কারেন্ট ছিল না, ভীষণ অসুবিধা হয়েছে। তারপরে স্নান করে যে আমি গোপাল দেবো, চলে গেছে কারেন্ট, জানো সে গোপাল দেবো কী করে, জল তুলে রাখিনি, কারণ স্নান না করতে গোপালের স্নানের জল তুলতে পারবো না। তারপরে আর বাদ বাকি সব ঠাকুর আছে, তুলতে পারবো না। তো সে আবার কারেন্ট এলো, সে মানে আমার স্নানের ওখানে যে আমার বড়োর জন্য জল ভরে রেখে তারপর এলাম, এসে গোপাল টোপাল দিয়ে আমি শুয়ে পড়েছি, ঘুম পেয়ে গেছে, যেহেতু কালকে রাত অবধি, মানে অনেক রাত অবধি জেগেছিলাম ওই জন্য। তো দেখো কথা বলতে পারছি না, তুতলে যাচ্ছি। এমনকি আজকে যে ভিডিওটা যাবে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা একটুখানি খেয়াল করবে, আমি অনেক জায়গায় তুতলে যাচ্ছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে, তাই। তো যাই হোক বাদ দাও, ওই দেখো ওখানে আমি খাওয়া নিয়ে চলে গেছি, যেহেতু আমার ওই ঘরটা টিনের ঘর, আর এটা ছাদ, আর ছাদের উপরে না আমার টিনের শেড করা, তোমাদের একদিন দেখাবো নয়। তো ওইখানে না খুব গরম, ওই ঘরে খুব গরম, ওই জন্য ভাবলাম যে না এই ঘরে ভিডিও শ্যুট করিনি, ওই ঘরে পাবো কি পাবো না ঠিক নেই। তো আজকে রান্না করেছি, প্রথমে ছিলাম আলু সেদ্ধ ভাত দেবো আমার বরকে টিফিন, এখন রান্না করতে একদম ভালো লাগছে না। তারপর বললাম যে না আলু সেদ্ধ ভাত খাওয়াটা লাগে না, তো টুকটুক টুকটুক করে করলাম হচ্ছে ডাল, আলু সেদ্ধ দিয়েছি, তার সাথে কুমড়ো ভাজা করেছি, আর তারপর হচ্ছে তোমার ঝিঙের সর্ষে করে, ঝিঙে সর্ষে করেছি, আর কালকে রাতের চাটনি ছিল, সেই চাটনিটা আমি খেয়ে নেবো ভাত দিয়ে। তো ওখানে ভিডিও করতে পারবো কি করতে পারবো না জানি না, ওই জন্য এখন ভিডিও করে নিলাম। তো চলো আগে খেয়ে নিই, খুব গরম লাগছে, আর পাচ্ছি না, আর আমি এতক্ষণ ঘুমাচ্ছি। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে শুলে না আর মানে কী বলবো, ঘুম পেয়ে যায়। আর তোমাদের তো আগের দিনই দেখালাম যে আমি এই যে শোকেসের এখান থেকে জায়গা খালি করে এখানে নিয়ে এসেছি, কারণ দেখো এই শোকেস, এই যে আয়নার, এই যে আমার রাধা গোপাল, এবার ওখানে চুল আঁচড়ালে তারপরে পাউডার মাখলে না রাধা গোপালের এইদিকে আসে, হয়তো আসে বা আমি ঠিক জানি না, ওই জন্য বললাম কি থাক, কি দরকার আমার, ওটা তো আমার ড্রেসিং টেবিলটা খালি আছে, ওষুধগুলোকে পেছনে দিয়ে দিয়ে ওখানে করে দিয়েছি, ওখানে জামা কাপড় ওখানে চুল আঁচড়ানো, সিঁদুর পরা, পাউডার মাখা সব ওখানেই হয়, কালকেই করে নিয়েছি চেঞ্জ। তো এই হচ্ছে খাবার, আর এই হাঁড়ির মধ্যে হচ্ছে ভাত, আর ঝিঙে আমি খাই না বলে আমার বরকে বলেছি সব পুরো ঝিঙেটা নিয়ে যেতে, আমার জন্য শুধু সর্ষে রাখতে। আর এই হচ্ছে কালকের আমের চাটনি, আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে এই যে আলু ভাতে আর কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে চানাচুর। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই দেখো কালকে এই দুটো ড্রাম আমি একা একা নিয়ে এসেছি, একা একা বলতে গাড়িতে করে ধরে নিয়ে এসেছি, প্লাস গাড়িতে থেকে নেমে এই ড্রামগুলো নিয়ে এসেছি ঘরে অবধি না, মানে আমার কোলে ছিল যেহেতু, এই দুই কুড়ি কুড়ি করে 40 কিলো আমি ওই গাড়ি থেকে নামিয়ে রাস্তায় রেখেছি। আমার বড় বলছে বাহ, আমার বউ বেশ শক্তিমান হয়ে গেছে, জানো তো। এই খুব কষ্ট হয়েছিল গো এই ড্রামগুলো নামাতে, কারণ প্রচণ্ডই ভারী। তো চলো এবার আমি জলকে একটু শান্তি পাচ্ছি। দেখো 2:30 বাজছে,
দাঁড়াও, 2:30 বাজে, আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এদিকে আমি বাসনটা মেজে রেখে দিয়েছি। এই যে বালতিটা খালি হয়ে গেছে, যেহেতু এই বালতিটাতেই ভরে রেখেছিলাম। আর বালতিটা ঠিকঠাক দাঁড়াচ্ছে না, যেহেতু খালি বালতি, ওই জন্য। আর এখানে রয়েছে ভাত, কারণ আমি, তোমরা তো জানো যে আমি সম্পূর্ণ ভাত খেতে পারছি না কদিন ধরে, জানি না কী হয়েছে, যাই হোক। তো দেখো এখানে ভাত রয়েছে, জল ঢালা ভাত। আর রয়েছে হচ্ছে এখানে ডাল। জানি ডালটা নষ্ট হয়ে যাবে, তাও রাখলাম যদি ভালো থাকে। আর ধরো স্ট্যান্ড ফ্যানটা না একটু কাছে নিয়ে চালাতে হবে। তো যাই হোক, তো তোমাদের তো দেখালে আমি, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো আর আমি কী হারে ঘেমেছি, বোঝা যাচ্ছে না, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি প্রচণ্ড ঘাম ঘেমেছি। তো এবারে ঘুমিয়ে পড়বো। স্ট্যান্ড ফ্যানটা একদম মাথার কাছেও নেবো না, ঠিক মানে ঠিক এরকম সাইডটাতে নেবো স্ট্যান্ড ফ্যানটা, একটু মানে খাটের থেকে একটু সামান্য দূরে রাখবো, রেখে স্ট্যান্ড ফ্যানটা চালাবো, তাহলেই শুয়ে পড়বো। আর ওখানে নাইটিটা মেরেছি, তার কারণ হচ্ছে তোমার ওখান থেকে না রোদের তাপটা আসে, ওই জন্য নাইটিটা ওখানে মেরে রেখে দিচ্ছি, তাহলে কি হবে তো পুরোপুরি রোদের তাপটা আমার মুখে এসে লাগবে না, এই জন্যেই। তো চলো এই ঘরে আগে লাইটটা নিভিয়ে দিই, এই ঘরে লাইটটা নিভিয়ে দেবো, এটাকে কাছে নিয়ে নেবো, ব্যাস। তো দেখো পাখাও চালিয়ে নিয়েছি, এবার তো অন্ধকার অন্ধকার লাগবে, যেহেতু সব কিছু বন্ধ। আর এদিকে দেখা যাচ্ছে না, এখানে সব জামা কাপড়গুলো সব এক রোদ্রে একদম শুকিয়ে গেছে। আমি কথা বলতে একদমই পারছি না, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো আর পরে দেখা হচ্ছে। তো দেখো এখন বাজে 5টা, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো দেখি দুয়ারটার সামনে না কেউ হয়তো কুকুরকে খেতে দিয়েছিল, তো বিস্কুট ছিল, পিঁপড়ে ছিল। আর কুকুরকে যখন খেতে দেওয়া হয় না, ওরা কি করে, এঁটোটা না দুয়ারের সামনে নিয়ে রেখে দেয়। তো আমি ভাবলাম যখন আমি গা ধোবোই, তাহলে চলো একটু দুয়ারটার সামনে একটুখানি জল ঢালাও হয়ে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। এক কাজে দুটো কাজই হয়ে যাবে, সরি, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, ওই জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে। আর দেখবে রাস্তায় জল ঢালে না, মানে গরমের তাপটা একটু কম লাগে। তাহলে আমি চলো পরিষ্কার হয়ে যাবে, সেই দিক থেকে আমার এটাও হয়ে যাবে। তো এই দেখো আমি পাইপটা লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু গা ধোবো বলে তাই। আর এত গরম লাগছে, মানে বলার বাইরে, এতটাই গরম লাগছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার রাধা গোপাল শয়ন দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে চলে এসেছি চা খেতে। খিদে পাচ্ছিলো, মানে হালকা ফুলকা যে খিদেটা হয়, আর সেই খিদেটা পাচ্ছিলো। তো এখন কি খাবো, তো এই দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, এখন খাবো হচ্ছে চা খাবো আর মুড়ি চানাচুর খাবো। আর শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা জানোই। তো এখন ওই টুকটাক, আর এখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না, যদি বা আমার বর পরে। আমার বর আজকে জানেন তো বাড়িতে এসেছে ঠিক 9টা নাগাদ। তো তখন আসার সময় আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, সরি চিকেন চপ নিয়ে এসেছিলো, সেটা খেয়েছিলাম। তো যাই হোক, আমার বর কিছু না কিছু নিয়ে আসে, আর কাজের চাপ পড়ে গেলে আর কী করবে বলো, তাই না? তো যাই হোক, এবার কাজটা তো আগে না, কাজ না হলে আমরা খাবো কি? আর যেদিনে আমার শরীর খারাপ থাকে সেদিনকে, আজকে বলে না, প্রায় যেদিনে আমার শরীরটা খারাপ থাকে সেদিনে আমার বড় জন্য তো কাজের চাপটাও বেশি থাকে। তো দেখো এখানে আমি চলে এসেছি মুড়ি মাখতে। মানে আমার একার জন্য মাখবো, খুব একটা বেশি মাখবো না মুড়ি। আমি আমার একার জন্য যতটুকুনি হয় ঠিক অল্প অল্প করেই সেই ততটুকুনি মুড়ি মাখবো। বেশি হয়ে গেছিলো মুড়িটা, আমি আবার তুলে রাখলাম, যে এতটা মুড়ি তো খাওয়া যায় না। তো ওই দেখো চানাচুর একটুখানি আমার বড়োর জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু চা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর খেতে এত ভালো লাগছিলো যে সেই চানাচুরটাও আমি খেয়ে নিয়েছি। ভালো লাগছিলো শুধু শুধু, তো আমি চা দিয়ে খেয়ে নিয়েছি, আমি আমার বড়োর জন্য রাখিনি। তো যাই হোক, এই দেখো চাটা খেয়ে চলে এসেছে এদিকে আমি আটা মাখতে। আর যেহেতু আমার রিং ফিঙ্গারে ব্যথা, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আটা মাখতে, কিন্তু ওই যে কী করবো, আমার বর বলেছিল যে আমি এসে আটাটা মেখে দেবো, তুমি নয় তরকারিটা করে রাখো, কিন্তু ওই যে কখন আসবে না আসবে, হ্যাঁ সেই আশায় আমি আবার বসে থাকবো। বলছে তোমার শরীর খারাপ, তুমি ছেড়ে দাও। তা আমি বললাম যে না থাক, আমি করেই নিই, এবারও কখন আসবে না আসবে সে আশায় তো ফেলে রাখা যায় না, না বলো? তো ওই জন্য আমি বললাম যে না থাক, আমি করেই নিই, যতই কষ্ট হোক আমি করেই নিই। আমার কষ্ট হলে আর কিছু করার নেই, কারণ আমাদের মতন হাউসওয়াইফদের কষ্ট দেখতে গেলে ঘর চলবে না, রান্না বান্না কিছুই হবে না। তো আমাদের অনেকটাই কষ্ট হয়, আমরা দেখাই না, সেগুলো চেপে চেপে আমরা রান্না বান্না করি, সব কাজ করি, কিন্তু দিন শেষে জানো তো একটাই কথা পাই, তোমরা করোটা কি, সারাদিন তো বাড়িতেই বসে থাকো। এত কাজকর্ম করি, শরীর খারাপ নিয়েও এত কাজকর্ম করি, পুরো ঘর দেখাশোনা করি, বাসন মাজা, জামা কাপড় কাচা সব করি, কিন্তু দিন শেষে ওই একটাই কথাই, তোমরা সারাটা দিন বাড়িতে তো শুয়েই বসেই থাকো, করোটা কি আমাদের মতন কি রোদ্রে কাজ করো? হ্যাঁ মানছি, ওরা বড়রা রোদ্রে কাজ করে, কষ্ট করে, তা বলে একদমই এটা না যে আমরা ঘরে সারাদিন শুয়ে বসে থাকি। কারণ আমরা যদি শুয়ে বসে থাকতাম, তাহলে আমাদের এই ওনাদের যে টিফিনটা, জামা কাপড় কাচা, ঘর সংসার দেখা, ফ্যামিলি দেখা, তাহলে আশা করি এই জিনিসটা হতো না, আমরা যদি শুয়ে বসেই থাকতাম। তো যাই হোক, বাদ দাও।
তো এই দেখো এদিকে এই যে আটা মাখতে আমার এত অসুবিধা হচ্ছে, আর আটা মাখার পরে না আঙুলটা আরও বেশি ব্যথা হয়ে গেছে। ওই দেখো আটা মাখছে আর আমার আঙুলে লাগছে, যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে। তাও কষ্ট করে আমি আটাটা মেখেই নিয়েছি, আটাটা মেখে একেবারে রুটি করে নিয়েছি। আর রুটি আজকে আমি ওই যেই রুটি ছাঁকাটা হয় না সেটা দিয়ে ছেঁকে ছেঁকে করেছি, দেখে আজকে রুটিটা শক্ত হয়েছে। আর যেদিনকে আমি চেপে 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 রুটি করি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, সেদিনকে রুটিগুলি ভীষণ নরম হয়, খেতেও ভালো লাগে। না সেটা বলবো না নরম হয়নি, নরম হয়েছে, কিন্তু খেতে বসে যখন খাচ্ছি না তখন না চিবাতে পারছি না। এমনি ছেঁড়ার সময় ভালোই নরম আছে, কিন্তু মানে যখন চিবাচ্ছি তখন না ভীষণ পরিমাণে যেন ব্যথা লাগছে। আর দেখো তো কয়েকটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে ডাল করেছিলাম যেহেতু, তো ডালটা রেখে দিয়েছিলাম বড় জন্য, তখন দেখলে উঠে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম একসাথেই ফেলে দেখো কয়েকটা বাসন মাজা হয়ে গেছে, বিশেষ করে লাগে কড়াইটা সকালবেলা, তো সেটা আগেই মেজে নিয়েছি। আর দেখো গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমি একটুখানি যাবো বাইরে। আর আমার ঘরটা রান্নাঘরে কাজ করলে অন্ধকারই থাকে, এটা হচ্ছে বাঙালিদের নিয়ম, লাইট অফ করে ঘর ঠান্ডা করে। আর আমি একা একা রয়েছি যেহেতু লাইট ফাইট নিবে, আমার বর নেই বাড়িতে, সেজন্য দেখো ছিটকানিটা আমি দিয়ে রেখে দিয়েছি। দেখো এই হচ্ছে খাবার, এই দেখো। তো আমি একটুখানি শুয়েছিলাম, এই জন্য বিছানাপত্র এরকম আলিবিলি করা, তারা খুব গরম লাগছে, একটু পাখাটা চালিয়ে দিয়েছি। এবার আমি একটু বসবো, বাপরে বাপ। আর জানো তো আটা মাখতে গিয়ে আবার এই আঙুলটাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছে, মানে আটাটাকে যখন আমি চটকাচ্ছি না সেই আঙুলটা ভীষণ ব্যথা লেগেছে। তো আমার বর বলছিল যে থাক তোমাকে আটা মাখতে হবে না, আমি কাছ থেকে এসে মেখে দেবো। তো এবার ও কাছ থেকে মনে হয় সবাই হয়তো এখন বাজে 9:45, তো 8:30 নাগাদ যখন ফোন করছিলাম তখন বলে যে আমি সবাই বেরাচ্ছি কাছ থেকে, অনেকটা দূরে গেছে। আর কাছ থেকে এসে খেটে খুঁটে এসে এত রোদ্রের মধ্যে আবার আটা মেখে দেবে, তাই ভাবলাম যে আমার হাতে তো আঙুলে যতটা ব্যথা নেই, তাই মেখে নিই। তো মাখতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন চটকাচ্ছে না আটাটা তখন একটু একটু অসুবিধা হয়েছিল। থাকে ওকে। তো জানি না কেন এই কদিন ধরে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। আমার না এতটা শ্বাসকষ্ট ছিল না, বিয়ের আগে এতটা শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ করে না যেন শ্বাসকষ্ট মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে। কেন ঠিক আমি বুঝতে পারছি না কিসের জন্য, কারণ আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে দেখছি যে শ্বাসকষ্টটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে খুবই অত্যন্ত হচ্ছে। আগে তো আমার এত শ্বাসকষ্ট ছিলই না। তো শ্বাসকষ্টের জন্য আমি 1 থেকে 2 বার হসপিটালাইজ হয়েছিলাম, বাট ওরা ইঞ্জেকশন দিয়েছিল, অক্সিজেন আমাকে কোনোদিনই নিতে হয়নি। 2 হাতে 2টো আর প্লাস কোমরে একটা দিয়েছিল। তো 2 বার কি 3 বার মতন হসপিটালাইজ হয়েছিলাম শ্বাসকষ্টের জন্য, ইঞ্জেকশন দিয়েছিল। তারপর আমাকে আর কোনোদিনও শ্বাসকষ্টের জন্য হসপিটালাইজ হতে হয়নি। তখন আমি মনে করতাম সবাই টেনে ভর্তি হয়েছি, সেরকম টাইমে একবার হয়েছিল দুর্গাপুজোর সময়, না দুর্গাপুজোর আগে একবার হয়েছিল, আর একবার আমার বার্থডেতে, সেটা অনেক দিন আগে। তো সেই বছর একবার হয়েছিল, তখন আমার বর ছিল আমার সাথে, আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো রাস্তায় শ্বাসকষ্ট উঠে গেছিলো, তো মানে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল, এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে গেছিলাম প্রত্যেকবার, মানে 2বারই আমার সেম হয়ে গেছিলো, গা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, মানে চোখ মুখ উল্টে গেছিলো। এরকম অবস্থা আমাকে যে কটা মানে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল, সবাই বলছিল যে একদম গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, একে হসপিটালে নিয়ে যাওয়া ছাড়া কোনো রকম কোনো কিছু নেই, কারণ আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না। তো 2বারই ডাক্তারখানে গেছি, তো 2বারই আমাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তো আমি গেছিলাম রাজাদিপুর হসপিটালে, ওখানে বিশ্বাস করো একদম ভালো চিকিৎসা হয় না, শুধু 2 হাতে 2টো ইঞ্জেকশন আর একটা কোমর ইঞ্জেকশন, ব্যাস এইটুকু দিয়ে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করেনি। আর তাতে বড় কথা, তারপরে না মাঝখানে আমার শ্বাসকষ্ট কমে গেছিলো, তখন আমি না টিভিতে বা ফোন, তখন আমার কাছে ছিল স্মার্টফোন ছিল, বাট স্যামসাংয়ের ফোন ছিল, যাই হোক। তো টিভিতে বলো বা ফোনে বলো আমি না দেখেছিলাম যে রামদেব বাবার ইয়োগা করে শ্বাসকষ্ট কমে যায়। তো আমি করেও ছিলাম মাঝখানে, ইয়োগা করতাম, মানে ফোনে দেখে কোনোদিনও ভর্তি হইনি, কারণ ওই রেগুলার যাওয়া আসা আমার একদম ভালো লাগতো না। আর তখন সবসময় মাধ্যমিক দেবো, তখন একটা চাপ থাকে না পড়াশোনায়। আর একটা হয়েছিল এইচএস দেওয়ার সময়, জানো তো, একটা মাধ্যমিক দেওয়ার সময়, একটা এইচএস দেওয়ার সময়, 2বারই এরকম হয়েছিল। তো তারপরে হয়নি বলে আমি ইয়োগা সেন্টারে ভর্তিও হয়নি, তো বাড়িতেই করতাম। তো কমে গেছিলো জানো তো। আবার দেখছি এই কিছুদিন ধরে, এই বছরটা ধরে আবার যখন শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক দেখি কী করি, ডাক্তার দেখালে পাম্প নিতে বলবে, আর আমি পাম্পটা নিতে চাইছি না। তো যাই হোক বাদ দাও, যা হবে দেখা যাবে। আর জানো তো দুপুরবেলা ঘুম থেকে উঠে, বিকেলবেলা ঘুম থেকে উঠে 5টা নাগাদ উঠে হাত পা ধুয়েছি আমি। আর দেখো এখনই দেখো এই রান্নাঘর থেকে এলাম, আর দেখো কী তেল করছে, মুখ চুখ ফেস ওয়াশ করে একেবারে চলে এসেছি। দেখো কীরকম হাত পা তেল করছে, এখন ভাবছিস কেন যে যখন গা ধুলাম, এখন রান্নাবান্না করার পরে গা ধুলেই ভালো হতো। দেখো এই দেখো এরকম চিক করছে যেন। তো যাই হোক আমার পরে আসতে আজকে লেট হবে, হয়তো তো তোমার রাতে ডিনারে কী কী আছে তোমরা তো সবাই দেখেছোই, সবাই জানো, তাই আর দেখালাম না। আর ওইদিকে আমার বর কাটছে পেঁয়াজ। তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এটুকু। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করে দিয়ে যেও। তোমাদেরকে বলছি কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না, তো কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে আমার ব্লগটা ভালো লাগছে কি খারাপ লাগছে। তো প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।